সেনাপতি ভাই, এই কি আপনার হাল? কোহিবরে কামড় দিয়েছে না? ওকে ক্ষমা করে দাও বন্ধু, অপরাধীকে আল্লাহ ক্ষমা করেন। না, ও বাদশাকে খুন করার চেষ্টা করেছিল, ওর কোনো ক্ষমা নেই। রুবাইয়া, আম্মা জান, আমার মা, আমার রুবাইয়া, আমার মা। আমার প্রাণ প্রিয় প্রজা উজির নাজির ও রাজ কর্মচারী বৃন্দ, আজকের এই দিন আমার জন্য কত বড় সওগাত বয়ে নিয়ে এলো তা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। যাযাবর বস্তির সাহসী যুবক ওকাবা আমার কন্যা রুবাইয়াকে শয়তান জাদুকর গোখরার কবল থেকে উদ্ধার করতে ইমানদার মোস্তফাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শাহী রাজবংশের ইজ্জত রক্ষা করেছে। তাই এই শুভক্ষণে আমি ঘোষণা করছি, আজ থেকে এ রাজ্যের সেনাপতি হবে যাযাবর সাহসী যুবক ওকাবা। কিরে, তোর চোখে আসু? কই না তো, আজকে তোর খুশিতে। খুশবু, তুই খুশি হসনি? হ্যাঁ। জাহাপনা, আমরা সাধারণ যাযাবর, ঝড় তুফানের সঙ্গে সংগ্রাম করে জীবন যাপন করি। কোনোদিন আপনার দরবারে প্রবেশ করার অনুমতি পর্যন্ত পাইনি, পারিনি কোনো ফরিয়াদ জানাতে। অথচ আজ সেই যাযাবরদের আপনি যে সম্মান দিলেন, সেই খুশিতে আজ আমাদের সকলের চোখে আনন্দের আঁসু। সর্দার, আজ আপনার দর্শন পেয়ে সত্যি আমি আনন্দিত। শুকরিয়া জাহাপনা। আরো আনন্দিত এই কারণে, ওকাবার মতো একজন সাহসী যুবককে পেয়েছি আপনাদের মাঝে থেকেই। আমরা চির ঋণী জাহাপনা। না সর্দার, না, ও কথা বলে আমাকে ছোট করবেন না। ওকাবা তার নিজ যোগ্যতায় আমার রাজ্যের সেনাপতির পদমর্যাদা লাভ করেছে। সে তার জীবন বাজি রেখে আমার জীবন রক্ষা করেছে। আমি তার বীরত্বের মূল্যায়ন করতে পেরে সত্যি আনন্দিত। শুকরিয়া জাহাপনা। সেনাপতি ওকাবার জন্য রইল আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। জাহাপনার খেদমতে আমাদের জান সর্বদা হাজির থাকবে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমিও ওয়াদা করছি, সেনাপতি গুলজারের জন্য আপনাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে আমি তা পূরণ করব। শুকরিয়া, শুকরিয়া জাহাপনা। আচ্ছা সালামত, আচ্ছা সালামত, সেনাপতি ওকাবা, সেনাপতি ওকাবা। এই আনন্দ ঘন মুহূর্তে আমি পূর্ব ঘোষণা মোতাবেক আরজ গুজার করছি, আমাদের একমাত্র প্রাণপ্রিয় কন্যা শাহজাদি রুবাইয়ার সাথে নিয়ামতপুর নিবাসী গোলাম মোস্তফার শুভ পরিণয় আগামীকাল রোজ শুক্রবার বাদ জুম্মা। মাফ করবেন জাহাপনা, তার আগে আমার একটা আর্জি আছে। সবার সামনে তোমার আর্জি পেশ করো যুবক। রুক্ষ মরুভূমির প্রান্তরে অসহায় গৃহহীন নেয়ামতপুরের মানুষগুলোকে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় বিগত কয়েক মাস হলো ফেলে রেখে এসেছি। তাদের মুক্তি যতদিন না আসবে, মানুষের চিরন্তন অধিকার, তাদের বাঁচার অধিকার, এই অধিকার যতদিন ফিরে না পাবে ততদিন এই শাদী মোবারক আমি কবুল করব না জাহাপনা। দেশবাসীর প্রতি তোমার হাসিন পেয়ার আমাকে কমজোর করে দিয়েছে। আমিও চাই তুমি ফিরে যাও সেই নিয়ামতপুর রাজ্যে, সচক্ষে পরখ করে এসো হাকিকত। আর আমিও এবার পূর্ব ঘোষণা মোতাবেক ওই নিয়ামতপুর রাজ্যের গরিব এবং যাযাবরদের মাঝে বন্টন করে দেব জমিন। আলহামদুলিল্লাহ, জাহাপনাকে অশেষ শুকরিয়া। আমার প্রাণ প্রিয় প্রজাবৃন্দ, এই জনদরদি মোস্তফা ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। হ্যাঁ, মারহাবা, মারহাবা। বাদশাহ সালামত, বাদশাহ সালামত, বাদশাহ সালামত, বাদশাহ সালামত, বাদশাহ সালামত, বাদশাহ সালামত, সালামত।
কে? আমি। শাহজাদি রুবাইয়া, এত রাতে মেহমানখানায় কেন? শুনলাম তুমি নাকি আহার নিদ্রা ত্যাগ করছো। কিসের এত ভাবনা তোমার? আমাকে তোমার ভাবনার অংশীদার করবে না? না রুবাইয়া, বড় জটিল সমস্যায় পড়েছি আমি। ভেবে ঠিক করতে পারছি না আমার লক্ষ্য কি, আমার দিশা কোথায়। কেন নিজাম রাজ্যের শাহী জামাতা হয়ে প্রজাদের উপর বাছাই করবে? বাদশাহ হবার জন্য মোস্তফা নেয়ামতপুর থেকে আসেনি। আমি নেয়ামতপুর রাজ্যের প্রজাদের নিকট ওয়াদাবদ্ধ। এই আরাম আয়েশ আমার জন্য নয় শাহজাদি। আমাকে একটু একা থাকতে দাও, আমার ওয়াদা পূরণের কথা ভাবতে দাও। ভালোবেসে মনের সর্বোচ্চ স্থানে তোমাকে আসন দিয়েছি। তোমার ইচ্ছাই আমার জন্য আদেশ। ইয়া আল্লাহ, এ কোন পরীক্ষা আমাকে ফেললে? আমি কি করব? শাহজাদিকে গ্রহণ করব, নাকি তাকে ভুলে গিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত নিয়ামতপুরবাসীদের নিকট ফিরে যাব? আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পথ হারিয়ে বেদিশা হয়ে গেছি দরবেশ বাবা। আজ আমি শাহজাদির প্রেমে মশগুল। এখন আমার কর্তব্য আমাকে বলে দিন বাবা। প্রেম স্বর্গীয়, প্রেম পবিত্র, অমূলক তোর পেরেশানি বেটা। শাদী ছাড়া ইনসানের জীবন পরিপূর্ণ হয় না, আর দিলের পবিত্রতা ছাড়া হেদায়েত করা যায় না মুস্তফা। আর এই শাহী আপ্যায়ন, রাজত্ব, রাজকন্যা? সম্পদের মধ্যে থেকেই তোকে ইনসানের হেদায়েত করতে হবে। আর বালা মুসিবত থেকে দূরে থাকার জন্য এই আমার ছোট্ট তোফা। এটি অষ্টধাতু সংযোজিত সুন্নতে আকিক। নে, তোর পবিত্র বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ কর। যতক্ষণ পর্যন্ত পাক শরীরে এই আংটি ধারণ করবি, ততক্ষণ কোনো অশুভ শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর মনে রাখিস, যখন বিপদগ্রস্ত হবি, তখন পরশ পাথরে এই আংটি ঘর্ষণ করলে একজন জিন এসে হাজির হবে। সে তোর গোলাম। এই নে তোর আশার সুলেমানি তরবারি। শয়তানি শনির দৃষ্টি এখনো তোর উপর বিস্তার করছি। আর মনে রাখিস, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। দুনিয়া হাসিন হোক, সুন্দর হোক। সাগা সাগা, আমাকে অমরত্ব প্রদান করো প্রভু। না, তুই ব্যর্থ হয়েছিস ওই মানব রমণীকে প্রভুর নামে বলিদান করতে। প্রভু তোর প্রতি নাখোশ। শাদী হয়ে যাওয়ার পূর্বেই তুই আবার শাহী দরবার থেকে শাহজাদি রুবাইয়াকে করায়ত্ত করে নিয়ে আয়। কিন্তু সেই মানব সন্তান, ওকে কি করে ধ্বংস করব প্রভু? ওই গোলাম মুস্তফা আমার বিরুদ্ধ শক্তির সেবক। ওর জীবিতাবস্থায় শাহজাদিকে তুলে আনতে তোকে অনেক বেগ পেতে হবে, কারণ সে এখন মুস্তাফার বাগদত্তা প্রেমিকা। তবে উপায়, উপায় বলো প্রভু। আমাকে একটা শেষ সুযোগ প্রদান করো। ওই নালায়েক মুসলিম যুবকের সঙ্গে আখিরি মোকাবেলায় তোকে জয়ী হতেই হবে। যথাজ্ঞা প্রভু, আমি আখেরি মোকাবেলার জন্য প্রস্তুত।